আলাইকুম, আপনারা দেখছেন ইব্রাহিম 360 সাথে আছি আমি ইব্রাহিম খলিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর 5.3.1 যে গল্পটা আছে সে গল্পটা জানবো এবং অর্থ সহ জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। হাউ দ্য স্কুলস এডুকেট স্টুডেন্টস, কিভাবে একটা স্কুল, একটা ইনস্টিটিউশন শিক্ষার্থীদেরকে শিক্ষা দেয় অ্যাবাউট মেন্টাল হেলথ, কি নিয়ে? মেন্টাল হেলথ নিয়ে। এই গল্পটা আমরা আজকে পড়বো। Mental health has been stigmatized for many years. মানসিক স্বাস্থ্যকে বহু বছর ধরে কলঙ্কিত করা হয়েছে বা স্টিগমেটাইজ করা হয়েছে ডিউ টু সোসাইটি স্টিরিওটাইপড ভিউজ অ্যাবাউট মেন্টাল ইলনেস অ্যান্ড কালচারাল বিলিফ। সমাজের স্টিরিওটাইপ দৃষ্টিভঙ্গি, নেগেটিভ দৃষ্টিভঙ্গি কারণে এবং মেন্টাল ইলনেস মানসিক অসুস্থতা এবং কালচারাল বিলিফ সাংস্কৃতিক বিশ্বাস এর কারণে মেন্টাল হেলথ ইনভলভস আ পারসনস মেন্টাল স্টেট ফেইলিং সাইকোলজিক্যাল ওয়েলবিং। মানসিক স্বাস্থ্য একজন ব্যক্তির মানসিক অবস্থা সাথে জড়িত, তার অনুভূতির সাথে জড়িত, তার মানসিক দৃঢ়তার সাথে জড়িত। ফ্যাক্টর অফ মেন্টাল হেলথ ইনক্লুডিং বায়োলজিক্যাল ফ্যাক্টর, মানসিক স্বাস্থ্যের কারণগুলোর মধ্যে জৈবিক কারণগুলো অন্তর্ভুক্ত, such as a general or brain chemistry, life experience, trauma or abuse, or family history of mental health problem. যেমন জিন অর ব্রেন কেমিস্ট্রি, জিন বা মস্তিষ্কের রসায়ন, তারপরে লাইফ এক্সপিরিয়েন্স, জীবনের অভিজ্ঞতা, ট্রুমা অর অ্যাবিউজ, বিভিন্ন ধরনের নির্যাতন, ফ্যামিলি হিস্ট্রি এবং পারিবারিক ইতিহাস, মেন্টাল হেলথ প্রবলেম, মানসিক স্বাস্থ্য সমস্যা। সাম আদার ইস্যুস দ্যাট ইফেক্টস স্টুডেন্টস টুডে, অন্যান্য কিছু বিষয় আছে যা আজকে শিক্ষার্থীদেরকে কি করে? প্রভাবিত করে। অ্যান্ড ক্যান বি এক্সাম প্রেশার, বুলিং, ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, প্রপার্টি অ্যান্ড ফ্যামিলি ইস্যুস। মেন্টাল হেলথ প্রবলেম হয়ে থাকে এখন পরীক্ষার চাপ, বুলিং, গালমন্দ, বন্ধুত্ব, সম্পর্ক, দারিদ্রতা, পারিবারিক সমস্যা। These issues affect the students' mental health, concentrations from learning at schools. এই ধরনের মানসিক সমস্যাটা, মেন্টাল হেলথটা কি করে? কনসেন্ট্রেশন ফ্রম লার্নিং এট স্কুল, স্কুলে শেখার ক্ষেত্রে একাগ্রতা, তারপর অ্যাটেন্ডেন্স উপস্থিতি, সোশ্যাল ইন্টারাকশনস সামাজিক মিথস্ক্রিয়া, ওয়ার্ক উইথ আদার্স এবং অন্যের সাথে কাজ করার ক্ষেত্রে ঘটে থাকে। These factors necessitate schools and teachers to develop strategies. এই কারণগুলো প্রয়োজনীয় স্কুলস এবং শিক্ষকদের কি করে? কৌশল কি করে বিকাশ করতে হবে টু হেল্প স্টুডেন্টস স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুস, যাতে মানসিক লড়াই করা শিক্ষার্থীদের সহায়তা করা, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সহায়তা করতে পারে। এজ এ রেজাল্ট, ফলে মেন্টাল হেলথ ইস্যুস, মানসিক স্বাস্থ্য সমস্যার ফল, স্টুডেন্ট মে এক্সপিরিয়েন্স ডিপ্রেশন, শিক্ষার্থীরা কি করে? বিভিন্ন ধরনের হতাশার সম্মুখীন হয়, বিভিন্ন অ্যাংজাইটি, উদ্বিগ্নতার সম্মুখীন হয়, ইটিং ডিসঅর্ডার, তাদের খাওয়ার ডিসঅর্ডার হয়, সাবস্টেন্স অ্যাবিউজ অ্যান্ড ইভেন সুইসাইড, তারা কখনো কখনো বিভিন্ন ধরনের ড্রাগের সম্মুখীন হয় এবং কখনো কখনো তারা সুইসাইডও করে। ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাফ্রেড অফ রিচিং আউট ফর হেল্প, সাধারণত শিশুদের সাহায্যের জন্য কি করে? অ্যাফ্রেড অফ রিচিং আউট ফর হেল্প, তাদের নির্ধারিত জায়গায় পৌঁছতে, চিলড্রেন আর অ্যাফ্রেড রিচিং আউট, শিক্ষার্থীরা ভয় পায় যে তাদের নির্ধারিত গোলে পৌঁছতে, বিকজ দে আর স্কেয়ার্ড দ্যাট দে উড ফিল লাইক দে আর ফিল জাজ, মানে তারা ভয় পায় যে তাদেরকে কিভাবে বিচার করা হবে, কিভাবে দেখা হবে, মে ফিল এমব্রেসড বিকজ অফ দেয়ার কালচারাল বিলিফ, তাদের সাংস্কৃতিক কারণেই তাদের তাদের একটা বিশ্বাস তাদেরকে বিব্রত করে। Schools also needed to assure that not only students are going through the same way, স্কুলগুলো নিড টু অ্যাসিওর, তাদেরকে আশ্বস্ত করতে হবে, নট অল দ্য স্টুডেন্টস আর গোয়িং থ্রু, সবাইকে আশ্বস্ত করতে হবে এমন না, একইভাবে আশ্বস্ত করতে হবে এমন না, অ্যান্ড মে রিয়াক্ট ডিফারেন্ট দেন আদার্স, এক একজনকে এক একভাবে
কি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। Some schools have already initiated various programs to support students struggling with mental health issues. কিছু কিছু আহ, আহ, শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে কি করেছে, বিভিন্ন ধরনের হেলথ ইস্যু নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে, কর্মসূচি হাতে নিয়েছে। ফর ইনস্ট্যান্স, ফর আর ইউ ওকে ডে ক্যাম্পেইন কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রামস, বিশেষ করে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আর ইউ ওকে দিবস প্রচারণায় একটি সম্প্রদায় সচেতনমূলক কার্যক্রম that empowers individuals to connect with the people around by the asking simple questions, are you okay? আর তার আশেপাশের মানুষগুলোর সাথে কানেকশন করতে সহায়তা প্রদান করে, তাদেরকে আর ইউ ওকে বলে সম্বোধন করতে, তাদের মানসিক খোঁজ খবর নিতে। স্কুল অর্গানাইজিং স্ট্রেস ফ্রি অ্যাক্টিভিটিস অন দিস ডে ইনক্লুডিং ড্রামাস দ্যাট হেল্প স্টুডেন্টস, বিশেষ করে স্কুল চাপ মুক্ত ক্রিয়াকলাপ। স্কুলস অর্গানাইজ, স্কুল কি করবে, বিভিন্ন অনুষ্ঠানে অর্গানাইজ করবে স্ট্রেস ফ্রি অ্যাক্টিভিটিস, যেগুলোতে কোনো ধরনের স্ট্রেস নাই, এন্ড ইনক্লুডিং ড্রামা, বিশেষ করে নাটক, মঞ্চায়ন, দ্যাট হেল্প স্টুডেন্ট, যেটা একজন শিক্ষার্থী সাহায্য করে টু আইডেন্টিফাই দ্য সাইন অফ দ্য অ্যাংজাইটি, বিশেষ করে তার হতাশার লক্ষণগুলো, তার ডিপ্রেশনের লক্ষণগুলো, প্রোভাইডেড দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যাভেলেবল সাপোর্ট, তাদেরকে এই নিয়ে সাপোর্ট দেওয়ার যথেষ্ট ইনফরমেশন প্রোভাইড করে। স্কুলস অলসো টিচেস স্টুডেন্টস হাউ টু এক্সপ্রেসেস দেয়ার ফিলিং, সাপোর্ট দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড হোয়ার টু সেক হেল্প। তো স্কুল টিচেস স্টুডেন্ট, স্কুল শিক্ষার্থীদেরকে শেখায় হাউ টু এক্সপ্রেস দেয়ার ফিলিং, তাদের অনুভূতি কিভাবে প্রকাশ করতে হবে, সাপোর্ট দেয়ার ফ্রেন্ড, কিভাবে ফ্রেন্ডদেরকে সাপোর্ট করতে হবে, and where to seek help, কোথায় সাহায্য চাইতে হবে, এটা স্কুল শেখায়। Another initiative that school have taken to educate student, অন্য পদক্ষেপ হচ্ছে মেন্টাল হেলথ ইজ থ্রু দ্য স্কুলস কারিকুলাম। স্কুল কারিকুলামের মধ্যে মেন্টাল হেলথকে অন্তর্ভুক্ত করে, পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে তাদেরকে এই বিষয়গুলো সচেতন করা। মেন্টাল হেলথ ইজ ইউনিট পার্ট অফ কারিকুলাম অল প্রাইমারি অ্যান্ড হাই স্কুল লেভেলস, বিশেষ করে মানসিক স্বাস্থ্য এটা মাধ্যমিক এবং প্রাইমারি লেভেলে সকল কারিকুলামে কি করে অন্তর্ভুক্ত করে। দ্য ইনক্লুশনস অফ মেন্টাল হেলথ অ্যাজ দ্য পার্ট অফ স্কুলস কারিকুলাম ইজ দ্য স্মার্ট ওয়ে অফ এডুকেটিং স্টুডেন্টস অ্যান্ড মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং। বিশেষ করে স্কুলের ইনক্লুশনস অফ মেন্টাল হেলথ বিষয়ে, মানে মানসিক স্বাস্থ্য, এই বিষয়টি বিভিন্ন কারিকুলামে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেয়া, স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দেওয়া অন্যতম একটা মাধ্যম। তারপরে আমরা মেকিং দ্যাম মোর কমফোর্টেবল টু রিচ আউট ফর দ্য হেল্প, তারা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা যাতে সহজেই সাহায্য পায়, সাহায্য তাদের কাছে পৌঁছায়। দ্য কারিকুলাম টিচেস স্টুডেন্টস হাউ টু ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং অ্যান্ড সাপোর্ট আদার্স। এই কারিকুলাম তাদেরকে শিক্ষা দেয় যে কিভাবে টিচেস স্টুডেন্টস হাউ টু ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ, কিভাবে তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেবে এবং সাপোর্ট আদার্স, কিভাবে অন্যদেরকে সহায়তা করবে এবং সুস্থভাবে জীবন পরিচালনা করবে। অলসো সোসাইটি মাস্ট ব্রেক দ্য স্টিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ অ্যান্ড টেক মেন্টাল হেলথ ইস্যুস সিরিয়াসলি। এছাড়া সমাজও অবশ্যই মানসিক স্বাস্থ্য চারপাশের কলঙ্ক ভাঙতে হবে, বিশেষ করে স্টিগমা মানে হচ্ছে কুসংস্কার, সারাউন্ডিং মেন্টাল হেলথ অ্যান্ড টেক মেন্টাল হেলথ ইস্যুস সিরিয়াসলি, এবং এটা অবশ্যই মানসিক স্বাস্থ্যকে গ্রহণ করতে হবে, বিষয়গুলো একদম খুব মারাত্মকভাবে নিতে হবে। ইট ইজ significant barriers to the seeking help, making it difficult for the students to come forward and ask for support. It is significant barrier, এটা একটি উল্লেখযোগ্য বাধা টু সেক হেল্প, সাহায্য চাওয়া, মেকিং ইট ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের কাছে কঠিন করে তোলা, কাম ফরওয়ার্ড এবং এটা সমাধান করা, অ্যান্ড আস্ক ফর দ্য সাপোর্ট, সাহায্য চাওয়া। সোসাইটি মাস্ট ওয়ার্কস টুয়ার্ডস দ্য নর্মালাইজ দ্য মেন্টাল হেলথ প্রবলেমস টু সাপোর্ট দ্য স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুস। বিশেষ করে সমাজ অবশ্যই কাজ করবে নর্মালাইজ করার জন্য, মানে মেন্টাল হেলথ প্রবলেমটাকে নর্মালাইজ করার জন্য, টু সাপোর্ট দোজ স্ট্রাগলিং উইথ দ্য মেন্টাল হেলথ ইস্যুস, যাতে তারা এটা সমর্থন, এটা নিয়ে লড়াই করতে পারে, এটার প্রতিরোধ করতে পারে, এই নিয়ে তাদেরকে শিক্ষা দেয়। ইন কনক্লুশন, সর্বোপরি schools play a vital role in educating students about mental health. মানে পরিশেষে আমরা বলতে পারি স্কুল মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষার্থীদের শিক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাই ইনকর্পোরেটিং মেন্টাল হেলথ এডুকেটিং ইন দেয়ার কারিকুলাম অ্যান্ড কন্ডাক্টিং মেন্টাল হেলথ ওয়ার্কশপ,
বিভিন্ন ধরনের মেন্টাল কর্মশালা আয়োজন করে কারিকুলামে অন্তর্ভুক্ত করে প্রোভাইডিং মেন্টাল হেলথ রিসোর্সেস অ্যান্ড অফারিং মেন্টাল হেলথ প্রোগ্রামস, বিভিন্ন ধরনের স্বাস্থ্য সম্পর্ক মানসিক স্বাস্থ্যের রিলেটেড যে রিসোর্স আছে সেগুলা সাপ্লাই করে, তারপরে বিভিন্ন ধরনের প্রোগ্রামে তাদেরকে অন্তর্ভুক্ত করে। Schools can help students manage their mental health and reduce the stigma surrounding mental health issue. স্কুল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের তাদের মানসিক স্বাস্থ্য পরিচালনা করতে এবং আশেপাশের কলঙ্ক হ্রাস করতে সহায়তা করে এবং মানসিক স্বাস্থ্য সমস্যা দূর করে। Furthermore, providing mental health training for the teacher can ensure the students receive the support. বিশেষ করে মেন্টাল হেলথ ইস্যু নিয়ে বিভিন্ন শিক্ষকদেরকে বিভিন্ন ট্রেনিং দেয়া, যেটা শিক্ষার্থীদেরকে এনশিওর করবে রিসিভ সাপোর্ট দিতে, অ্যান্ড দে নিড হোয়েন দে নিড, কখন তাদের সাপোর্ট দরকার, যখন সাপোর্ট দরকার। অ্যান্ড স্কুলস দ্যাট প্রায়োরিটাইজ মেন্টাল হেলথ এডুকেশনস, স্কুলগুলো অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে এডুকেশন, হেলথ এডুকেশন, মেন্টাল হেলথ এডুকেশন, ক্রিয়েট আ সেফ সাপোর্টিভ এনভায়রনমেন্ট, এবং একটা সাপোর্টিভ পরিবেশ তৈরি করতে হবে দ্যাট পজিটিভলি ইমপ্যাক্ট অন দ্য লিভস অফ দেয়ার স্টুডেন্টস, যাতে শিক্ষার্থীদের উপরে পজিটিভ প্রভাব ফেলে। তো এই ছিল, এরপর আমরা মিনিং গুলো জানবো। যে স্টিগমা, স্টিগমেটাইজ, এটা হচ্ছে সেটা নেগেটিভ অর আনফেয়ার বিলিফ, সমাজে কিছু কুসংস্কার আছে। স্টিরিওটাইপ হচ্ছে একটা মানে ফিক্সড আইডিয়া অর ইমেজিন দ্যাট পিপল হ্যাভ পার্টিকুলার টাইপস অফ পার্সনস অর থিংস বাট ইট ইজ নট ট্রু ইন রিয়েলিটি, মানে বিভিন্ন ধরনের নোশন যেটা সমাজে কোনো অস্তিত্ব নেই। ডিপ্রেশন মানে হচ্ছে অ্যাংজাইটি অর স্যাডনেস, হতাশা, স্যাডনেস অর অ্যাংজাইটি। সাবস্টেন্স অ্যাবিউজ, এটা আমরা কি বলতে পারি যে হার্মফুল ড্রাগস বা অ্যালকোহলস। এমব্রেসড হচ্ছে ফিল অ্যাশেমড, মানে লজ্জা পাওয়া, শাইনেস ফিল করা। এম্পাওয়ার্ড মানে কাউকে ক্ষমতা দেয়া, সামওয়ান গিভ দ্য অফিসিয়াল অথরিটি। তারপর ইনক্লুশনস হচ্ছে অন্তর্ভুক্ত, ইনক্লুশনস হচ্ছে ইনক্লুডিং বা গ্যাদারিং। প্রায়োরিটাইজ মানে হচ্ছে কি করা, ডিসাইড হুইচ গ্রুপ মাস্ট বি ইম্পর্টেন্ট, কোনো নির্দিষ্ট গ্রুপ, কাউকে প্রায়োরিটাইজ করা, অগ্রাধিকার দেয়া।